শাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টার কোনো কমতি নেই তাদের। রাজনৈতিক দলগুলো হাঁটছে কূটনৈতিক পথে, সশস্ত্র যুদ্ধের কৌশল, লেখক, সাংবাদিক, কবি, যদিও তারা অস্ত্র হাতে তোলেননি, তবু বোধ হয় তাদের যোদ্ধা বলা ভুল হবে না। কলম যোদ্ধা তো বলাই যায়, যারা প্রতিনিয়ত নিজেদের লেখনীতে তুলে ধরেছেন মা চিরদিন কারো বেঁচে থাকে না বোন। আমাকে ক্ষমা করে দিও বোন। আমি ডাক্তার সাহেবের কাছে সব শুনেছি। আর তোমাকে পথে পথে ঘুরতে দেবো না। আমিও তোমার মতো দুঃখী। আমারও সংসার থেকেও নেই, ভাই থেকেও নেই, স্ত্রী থেকেও নেই। 1964 সালে লেখেন আইডেন্টি কার্ড কবিতাটি। মূলত এর পরপরই সকলের নজরে আসা, কারণ তার এই কবিতার এক একটি লাইন যেন সেসব আরবের কথাই বলে যারা নিজেদের দেশে ছিল পরিচয়হীন। হাজারো অধিকার বঞ্চিত ফিলিস্তিন কর্তৃপক্ষ এই কবিতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের করেন। নিজের বাড়িতে নজরবন্দি থাকা অবস্থায় পুলিশের হয়রানি দারবিশকে আরো শুধু প্রশ্ন করো না আমায়, আমি মরে যাব।